নমস্কার, শুভ সন্ধ্যা। আজ হচ্ছে আমাদের বাড়িতে ভেজ বিরিয়ানির প্রিপারেশন কাটা সব কিছুই রেডি, ভাজাভুজিও রেডি। এখন শুধু মশলা হচ্ছে এবং সেটা তারপরে ফাইনাল যে প্রিপারেশন হয় দম দেওয়া সেটাই হবে। আমি এখানে দেখাচ্ছি কী কী আজকে ভেজ বিরিয়ানির জন্য। এখানে বিরিয়ানির জন্য যে মশলাটা সেটা অলরেডি কষানো হয়ে গেছে, আর 1-2 মিনিটের মধ্যেই ফাইনাল কষানো হয়ে যাবে। তারপরে একে একে আলু, আর এখানে সয়াবিন, যেহেতু ভেজ পুরোটাই নিরামিষ হবে। আলুর নিচে রয়েছে সয়াবিনের নিচে রয়েছে কিছুটা আলু ভাজা, আর তার নিচে রয়েছে বরবটি, গাজর, ক্যাপসিকাম আর কিছু সিক্রেট মশলা তো এখানে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের আজকে প্রায় 12 জনের এস্টিমেট। এখানে সেই যে চালটাও সিদ্ধ করে রাখা হয়েছে। পরবর্তী যে পদক্ষেপ সেটা আপনাদেরকে দেখাবো। এবারে মশলায় চলে যাচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলা পুরো রেডি। এবার দম দেওয়ার জন্য এই হাঁড়ি উনুনে বসে গেছে। উনুনে হালকা আঁচে এখানে বিরিয়ানির মশলা সাথে বিরিয়ানির যে চাল আছে সেটাকে এই হাঁড়িতে দম দেওয়া হবে। কী যাচ্ছে বলে প্রথমে যাচ্ছে ঘি। কত গ্রাম ঘি যাবে? 100 গ্রাম ঘি। একদম নিচে একটা হালকা লেয়ারের ঘি দেওয়া হবে। এবারে সেটাকে পুরোটা এরপর যাচ্ছে যে চাল সিদ্ধ করা ছিল, এটা প্রথমে ঘি তারপরে চাল দেওয়া হচ্ছে। এরপর চালটা দেওয়ার পর এবারে যাচ্ছে বিরিয়ানির আলু এবং সবজি। এটার একটা লেয়ার বানানো হবে। আর এইদিকে প্রিপারেশন চলছে রায়তার জন্য শসা, গাজর, পেঁয়াজ এবং তার সাথে টক দই অবশ্যই, আর হালকা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। একটা লেয়ার দেখালেই হাফ লেয়ার কমপ্লিট। আর এবারে সামান্য ওই লেয়ারের মধ্যেই যাতে মশলাগুলো ভালো করে প্রত্যেকটা জায়গায় যায় তাই জন্য বিরিয়ানির মশলা একটু দেওয়া হচ্ছে। আর এই লেয়ারেই হালকা করে গোলাপ জল আর একটা কি কেওড়া জল দেওয়া হবে। আর এখানে মাঝার লেয়ারেও একটু অল্প করে ঘি দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে এই মিডিলেও হালকা ধনেপাতা দেওয়া হচ্ছে। এবার চলছে ফাইনাল লেয়ারিং। গোলাপ জল, কেওড়া জল দেওয়া হচ্ছে। আর এদিকে দমের জন্য নুনটাও ভালো করে জ্বলেছে। চামচটা ঝামাই দাও। ভালো হয়েছে, নতুন স্বাদ একটা আলাদা রকম। বিরিয়ানি সাধারণত আমিষ হয়, আজকে নিরামিষ আলাদা টাইপের। আচ্ছা, রায়তা দিয়ে থাকে পরে নেব। খুব ভালো। একটু ঝাল দিই। না